ভাবুন তো একবার, ইতিহাসের এমন একটা সময়ের কথা যখন একটা গোটা জাতি তার ভবিষ্যৎ নিয়ে গভীর সংকটে। ঠিক সেই সময়টাতেই লেখা হয়েছিল একটা কবিতা, যেটা শুধু কবিতাই ছিল না, ছিল একটা জাতির জন্য জরুরি সতর্কবার্তা। চলুন আজ সেই কবিতার গভীরে যাওয়া যাক। মাত্র এই কয়েকটি শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে একটা বিশাল ঝড়ের আভাস, একটা টলমল পরিস্থিতি আর এক গভীর সংকটের ছবি। এই একটা লাইনই যথেষ্ট ছিল তখনকার অবস্থাকে বোঝানোর জন্য। তো এই কবিতাটা লেখা হয়েছিল কখন? সময়টা ছিল ১৯২৬ সাল, আর লিখেছিলেন আমাদের সবার প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তখন গোটা ভারতবর্ষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ফুঁসছে, মুক্তির জন্য লড়াই করছে। ঠিক তখনই এই কবিতার জন্ম। কবিরা তো আসলে শব্দ দিয়ে ছবি আঁকেন, তাই না? নজরুলও ঠিক তাই করেছেন। তিনি দেশের সেই সংকটময় অবস্থাকে একটা খুব শক্তিশালী রূপকের মাধ্যমে তুলে ধরেছেন। আসুন দেখি সেটা কি ছিল। এই কবিতার একেবারে কেন্দ্রে আছে একটা দুলন্ত তরী বা টলমল করা নৌকা। এখন প্রশ্ন হলো, এই নৌকাটা আসলে কি? এটা আর কিছু না, এটা হলো পরাধীন ভারতবর্ষ। আর চারপাশের উত্তাল সমুদ্র, ওটা হলো সেই সময়ের রাজনৈতিক আর সামাজিক সংকট। যাত্রার বিপদটা একবার কল্পনা করুন। একদিকে দুর্গম পাহাড়, আরেকদিকে বিস্ক্রাইন মরুভূমি, সাথে ফুঁসে ওঠা উত্তাল সমুদ্র। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই সব কিছু পার হতে হচ্ছে এক ঘোর অন্ধকার রাতে। মানে বিপদ চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। তো অবস্থা যখন এতটাই ভয়াবহ, তখন সবচেয়ে বড় আর জরুরি প্রশ্ন কোনটা? কে নেতৃত্ব দেবে? কে পথ দেখাবে? কবিতার পরের অংশটা ঠিক এই প্রশ্নটাকে নিয়েই। একটা প্রশ্ন, কে ধরিবে হাল? এটা যেন শুধু কবির প্রশ্ন না, এটা যেন গোটা জাতির বুকের ভেতর থেকে উঠে আসা একটা আর্তনাদ। যখন সবকিছু ডুবে যাওয়ার মুখে, তখন কে হবে সেই কাণ্ডারি? কে শক্ত হাতে নৌকার হাল ধরবে? এই স্লাইডে কি দারুণভাবে বিষয়টা দেখানো হয়েছে দেখুন। একদিকে দেশের সংকট, নৌকা পথ হারিয়েছে, ঝড়ে পাল ছিঁড়ে গেছে, ঢেউ আরও বড় হচ্ছে। আর অন্যদিকে একজন নেতার কর্তব্য কি? তাকে হাল শক্ত করে ধরে রাখতে হবে, সজাগ থাকতে হবে, আর সাহস নিয়ে পথ দেখাতে হবে। কারণ গোটা জাতির ভাগ্য যে তার হাতে। তাহলে কবি ডাকছেনটা কাকে? তিনি ডাকছেন দেশের তরুণদের, যাদের বুকে সাহস আছে, মনে ভয়ডর নেই। তাদেরকেই তিনি এই কঠিন দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য এগিয়ে আসতে বলছেন। এখন আমরা কবিতার সবচেয়ে শক্তিশালী আর বিপ্লবী একটা অংশে চলে এসেছি। এখানে নজরুল শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা বলেননি, তিনি বলেছেন সামাজিক ঐক্য আর মানুষের মুক্তির কথা। কবি এখানে কাণ্ডারিকে সরাসরি মনে করিয়ে দিচ্ছেন, এই যে দেশের অসহায় মানুষগুলো ডুবে মরছে, যারা সাঁতারটুকুও জানে না, তাদের বাঁচানোর দায়িত্বটা কিন্তু তোমারই। আজকেই তোমার আসল পরীক্ষা। দেশকে মুক্ত করার জন্য তুমি কতটা ত্যাগ স্বীকার করতে পারো, সেটাই আজ দেখার দিন। আর ঠিক এর পরই কবি সেই বিখ্যাত প্রশ্নটা ছুড়ে দিলেন, যা সেই সময়ের বিভক্ত সমাজকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। যখন সবাই ধর্মীয় পরিচয় নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তিনি এই প্রশ্নটা করলেন। আর এই হলো তার জবাব। এমন এক জবাব যা সমাজের সব বিভেদের দেওয়াল ভেঙে দেয়। কবি বলছেন, এই প্রশ্নটা কে করছে? তাকে গিয়ে বলো, যারা ডুবছে তাদের পরিচয় হিন্দু বা মুসলিম নয়, তাদের একটাই পরিচয়, তারা মানুষ, তারা এই ভারতমাতার সন্তান। বিপদের সময় এর চেয়ে বড় কোনো পরিচয় থাকতে পারে না। কবিতার একেবারে শেষে এসে কবি ইতিহাসের একটা দুঃখজনক অধ্যায়কে মনে করিয়ে দিয়ে তার চূড়ান্ত সতর্কবার্তাটা দিচ্ছেন। একটা পুরনো ভুলের কথা আবার মনে করিয়ে দিচ্ছেন, যাতে আমরা সাবধান হই। কবি এখানে পলাশির যুদ্ধের কথা তুলে এনেছেন, যেখানে বিশ্বাসঘাতকতার কারণে বাংলা স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল। এই স্মৃতিটা মনে করিয়ে দিয়ে কবি আসলে বোঝাতে চাইছেন, ইতিহাসের ভুল থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে কিন্তু বিপদ অনিবার্য। কবি কল্পনা করছেন, অতীতে যারা দেশের জন্য ফাঁসিতে ঝুলেছেন, জীবন দিয়েছেন, তাদের আত্মারা যেন আজ সব দেখছেন। তারা আজকের প্রজন্মের পরীক্ষা নিচ্ছেন, দেখছেন দেশকে বাঁচানোর মতো সাহস আর সততা এদের মধ্যে আছে কিনা। এবং সবশেষে কবি আবার সেই প্রথম লাইনটাতেই ফিরে এলেন, কিন্তু এখন এই লাইনের অর্থ আরও অনেক গভীর, আরও অনেক জোরালো। এটা এখন আর শুধু একটা বর্ণনা নয়, এটা একটা শেষ মুহূর্তের জরুরি সতর্কবার্তা। কাণ্ডারি সাবধান। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই গেল। যখনই কোনো সমাজ বা দেশ গভীর সংকটে পড়ে, তখন কে সেই হালটা ধরে? কাণ্ডারি হওয়ার আসল দায়িত্বটা কার? নজরুল এই প্রশ্নটা তুলেছিলেন প্রায় ১০০ বছর আগে, কিন্তু ভাবুন তো, প্রশ্নটা আজও কি একই রকম প্রাসঙ্গিক নয়?